দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বর্বরচিত নগ্ন হামলার প্রতিকার ও মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ব্রেসিয়া আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ইতালির ব্রেসিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বর্বরচিত নগ্ন হামলার প্রতিকার ও মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইতালি আওয়ামী লীগ ব্রেসিয়া শাখার আয়োজনে নতুন প্রজন্মের চূন্য ও তার সহযোগীদের বিশেষ উদ্যোগে আর সহযোগিতায় স্থানীয় একটি বাংলাদেশি রেস্তোরাঁয় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সভাপতিত্বে হাসান ইমাম ও সোহেল মজুমদার শিপনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুল হক হাবিব, ইকবাল আহমেদ, জহিরুল ইসলাম আমিন, মেহেদী হাসান মিন্টু, আব্দুল মালেক, মেজবাউল হক তারেক, মোহাম্মদ বাবুল হোসেন মনির, জালাল হাওলাদার ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ৭১-এ জামাত শিবির যেভাবে মানুষ হত্যা করেছে ৪০ বছর পর তা আবার বাস্তবে দেখালো। তারা আরো বলেন, বিএনপি ও জামাত মিলে গত কিছুদিন থেকে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর পুড়িয়ে দেয় ও মন্দির ভাঙচুর সহ নিরীহ লোকদের উপর যে অত্যাচার করেছে তা প্রতিহত করতে হবে। এই জন্য যতদিন পর্যন্ত যুদ্ধ অপরাধীদের বিচার কাজ সম্পন্ন না হয় ততদিন সকলকে সজাগ থাকতে হবে। শত বাধা উপেক্ষা করে যুদ্ধ অপরাধীদের বিচার করা হবে। আর জামাত শিবিরের সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখার কথাও বলেন। এই যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আমরা সব সময় একতাবদ্ধ থাকব। জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করে বাংলার মাটিতে আবার ঘুরে বেড়াচ্ছে। আমরা ধিক্কার জানাই জামাত শিবিরকে, যারা বাংলার পতাকা মানে না, শহীদ মিনার মানে না। ইতালির ব্রেসিয়া থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই।